সবাই এটা ব্যবহার করছে, কিন্তু কেউ কি আসল সত্যটা বলছে? আমি নিজে ব্যবহার না করলে এই ভিডিওটা বানাতাম না। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি খুব রিয়েল একটা রিভিউ দিতে আসছি মেরিল বেবি মিল্ক ক্রিম নিয়ে। আমি এটা আমার বাবুর জন্য কিনেছিলাম, অনেকেই রেকমেন্ড করেছিল, কিন্তু ইউজ করার পর আমার এক্সপেরিয়েন্স একটু মিক্সড ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যাতে কেনার আগে আপনারা জানতে পারেন। প্রথমেই বলি, এটা বানায় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, লোকাল ব্র্যান্ড, অনেক বছর ধরে আছে। প্যাকেটিং সুন্দর, গন্ধ হালকা বেবি টাইপ, টেক্সচার লাইট, খুব বেশি ঘন না, খুব বেশি অয়েলিও না। এই ক্রিমের ক্লেম হচ্ছে বেবির স্কিন নরম রাখবে, ড্রাই স্কিন দূর করবে, অল সিজন ইউজ করা যাবে, প্যারাবেন ফ্রি। চলুন দেখি এই ক্রিমের উপাদানগুলিতে কি আছে। এতে মূলত আছে অ্যাকোয়া, অলিভ অয়েল, মিল্ক প্রোটিন, গ্লিসারিন, ডাইমেথিকাম, অ্যালেন্টাইন, সোডিয়াম পিসিএ, ন্যাচারাল ময়শ্চারাইজার্স। এগুলো একসাথে কাজ করে বেবি স্কিনকে ডিপলি ময়শ্চারাইজ করে তোলে। গুড টু নো। এটা অনেকটা নরম, নন স্টিকি ও লাইট ওয়েট ফর্মুলা, তাই বেবির ত্বকে কম ল্যাপ ধরে এবং দ্রুত শোষিত হয়। এখন রিভিউতে আসি। এটা আমি বাচ্চার গোসলের পর ইউজ করেছি। টেক্সচারটা আসলেই খুবই লাইট ওয়েট, একদম ঘন না, আবার একদম পানি পানি না। লাগানোর পর ত্বকে তাড়াতাড়ি মিশে যায়, খুব বেশি অয়েলি লাগে না। প্রথম কয়েকদিন আমি বেশ ভালোই ফিল করেছিলাম, স্কিন সফট থাকছিল। প্রথম 2-3 দিন আমি বাবুর গালে অল্প করে লাগাই। এটা যেহেতু ফেস ক্রিম, তাই শুধু ফেসেই দিয়েছিলাম। কিন্তু তৃতীয় বা চতুর্থ দিন পর দেখি বাবুর গালে ছোট ছোট দানা, র্যাশের মতো না, কিন্তু লাল লাল দানা। আর এটা দেওয়ার পর স্কিন কিছুক্ষণ পর ড্রাই হয়ে যাচ্ছে, একদম স্মুথ থাকছে না। যাই হোক, আলহামদুলিল্লাহ পরের দিনের মধ্যে আমার বাবুর স্কিন নর্মাল হয়ে যায়। কিন্তু আমি এটা আমার বাবুকে আর দেই নাই, তবে ওর কোনোইতে বা পায়ে দিয়ে দেই মাঝে মাঝে। সেখানে কোনো সমস্যা করছে না আপাতত। এই মেরিল কোম্পানির আরেকটা প্রোডাক্ট আছে, মেরিল বেবি লোশন। এটাও আমার বাবুকে ইউজ করিয়েছি, সেটা রিভিউ আমার চ্যানেলে দিব। এছাড়া আরো বেশ কিছু বেবি প্রোডাক্টের অনেস্ট রিভিউ আমি আমার এই চ্যানেলে শীঘ্রই আপলোড করতে যাচ্ছি, তাই প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক করতে ভুলবেন না। যাই হোক, এই মেরিল মিল্ক বেবি ক্রিম নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বেবিদের স্কিন সেনসিটিভ হয়। কখনো কখনো ফ্রেগ্রেন্স, কোনো নির্দিষ্ট ইনগ্রিডিয়েন্ট বা স্কিন টাইপের কারণে দানা বা হালকা ব্রেকআউট হতে পারে। তাই যে কোনো নতুন ক্রিম ইউজ করার আগে ছোট্ট জায়গায় প্যাচ টেস্ট করা খুবই জরুরি। অ্যাকচুয়ালি সব বেবির স্কিন একরকম নয়, কারোতে একদম পারফেক্ট কাজ করবে, কারোতে নাও করতে পারে। হয়তো কোনো ইনগ্রিডিয়েন্ট বা ফ্রেগ্রেন্স আমার বেবির স্কিনে স্যুট করে নাই। তাই আমি এখনো বলবো, প্রোডাক্ট খারাপ না, কিন্তু ফেসে দেওয়ার আগে সাবধান। অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে, এটা কত মাসের বেবিকে দেয়া যাবে? সেক্ষেত্রে বলবো 1 মাসের উপরের বয়সের বেবিদের ইউজ করানো যেতে পারে। এই ক্রিমের গায়ে দাম লেখা আছে 140 টাকা। আমার কাছে 140 টাকাই নিয়েছে। এক্সপায়ারি ডেট দেখে নেবেন কেনার আগে। টিউবের মুখ খোলা কিনা সেটাও দেখে নেবেন, অর্থাৎ সিল স্টিকার ছাড়া কিনা। অনেক সময় অনেকে তাড়াহুড়ো করে কিনতে গেলে খেয়াল করেন না। তো আমার ফাইনাল সাজেশন, আগে হাতে বা পায়ে ট্রাই করবেন, সরাসরি ফেসে শুরু করবেন না, 24 ঘন্টা অবজার্ভ করবেন। মা হওয়া মানে সবসময় ট্রায়াল অ্যান্ড এরর। আপনারা যদি এটা ইউজ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের বেবির এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা জানাবেন। ভিডিওটা যদি কাজে লাগে লাইক দিন, আর অন্য মায়েদের সাথে শেয়ার করবেন অবশ্যই। আমি ট্যাবি মেরি লোশন নিয়ে আমার একটা রিভিউ শীঘ্রই আসতে যাচ্ছে, সেটা দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের রিভিউতে। আল্লাহ হাফেজ।